আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে টমেটো ভর্তা, যেটা এই শীতে গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি একবার বানিয়ে খান আরও বারবার করে বানিয়ে খেতে মন চাইবে, এতটা দুর্দান্ত স্বাদের হয়। কিভাবে এই রেসিপিটি করেছি আসুন দেখা যাক। এখন একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে খুব ভালো করে ভেজে নামিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 5-6টা রসুনের কোয়া। রসুনের কোয়াটাকেও আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার করে ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেবো একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে বাদামি কালার করে ভেজে নামিয়ে নেব। এখন আমি কড়াইতে অল্প তেল দিয়ে আগে থেকে ধুয়ে কেটে রাখা টমেটো নিয়েছি। এখানে আমি 5-6টা টমেটো মাঝখান থেকে ফালি করে নিয়েছি। আপনারা পরিমাণে বেশি চাইলে বেশি করে নিতে পারেন। এখন টমেটোগুলো সবগুলো দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। এতে করে খুব সহজে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। ফিরে এসেছি 10 মিনিট পর। দেখুন এটার উপরে স্কিনটা কত সুন্দর করে উপরে উঠে আসছে। এখন সবগুলো টমেটোকে উল্টিয়ে আর 5 মিনিট জাল করে নিলেই টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে যাবে। দেখুন টমেটোগুলো কত সুন্দর করে গলে গেছে। এখন আমি টমেটোগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। চুলার আঁচ লো হিটে রেখে টমেটোগুলোকে ভাজতে হবে, এতে করে টমেটোগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। সবগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে আগে শুকনো মরিচগুলোকে মাখিয়ে নেব। আপনারা চাইলে কাঁচামরিচ ও শুকনো মরিচ একসাথে করে নিতে পারেন, এতে করেও ভর্তার ফ্লেভারটা খুব ভালো আসে। এখন পেঁয়াজ ও শুকনো মরিচটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তাটা যদি একবার বানিয়ে খান 3 দিন পর্যন্ত মুখে স্বাদ লেগে থাকবে। এই টমেটোর ভর্তাটা এতটা মজা হয়। এখন আমি টমেটোগুলোকেও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। টমেটোগুলো এতটা সফট হয়েছে, আস্তে করে এভাবে মাখালেই দেখবেন খুব সুন্দর করে মিশে যাচ্ছে। এভাবে করে একবার টমেটো ভর্তা অবশ্যই ঘরে একবার বানিয়ে ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। চাইলে আপনারা সরিষার তেলটাও দিতে পারেন। ভর্তাটা আমার মাখানো হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় দেখা যাচ্ছে। আজকের এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে বলবেন রান্নাটা কেমন হয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।